খুবই অল্প সময়ে এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে প্রেসার কুকারে খাসির পায়া রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই খাসির পায়া রান্নার রেসিপি। এখানে আমি 16টার মতো খাসির পায়া নিয়েছি, আর এখানে আমি এক বাটি বড় বাটি দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি 4 থেকে 5টা এলাচি, আর তার সাথে দিয়ে দিব 5 থেকে 6টা দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে এইভাবে দিয়ে দিব। এবার 4 চামচ দিয়ে উঁচু করে 2.5 চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো লবঙ্গ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে রান্না করছি, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো পাতিলেও এই রান্নাটা করে নিতে পারবেন। এখানে আমি জিরার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে এর পায়াটা সেদ্ধ হয়। এখানে কিন্তু খুব বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে যখন প্রেসার কুকারে সিটি উঠবে তখন কিন্তু পানিটা উতলিয়ে পড়ে যাবে। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম হিটে আমি চুলায় বসিয়ে দিব। মিডিয়াম হিটে 5 থেকে 6টা এখানে সিটি দিতে হবে, আর আপনারা যদি হাই হিটে রান্না করেন তাহলে 8 থেকে 10টা সিটি দিতে হবে। এই তো 6টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু খাসির পায়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বড় একটা পাতিলে নিয়ে নিব, আর প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব। এবার আমি নিহারিটা বেশ খানিকক্ষণ জাল করে রান্না করতে থাকবো, যাতে করে এর ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায়। মাঝখানে অবশ্যই কয়েকবার নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দিক দিয়ে কিন্তু নিহারির ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আর এখানে আমি পেঁয়াজ রসুন আর তেল দিয়ে একটু বাগার করে নিচ্ছি। এই বাগারটা দিলে নিহারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে ফ্রিজে আমার সামান্য ধনেপাতা কুচি ছিল, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু নিহারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন কিন্তু অবশ্যই লবণ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। এবার নিহারিটা একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর নিহারিটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আর এটা খেয়েই কিন্তু আমি রিভিউ দিচ্ছি, সত্যিই কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।